রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয়ই তোমাদের ইবাদত করার জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা হলো বিবাক্কা, মক্কায় অবস্থিত আমার কাবা ঘর। শোনো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো বরকতময়, আর এই ঘর তোমাদের জন্য পথ প্রদর্শকের একটা চিহ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে দুইটি ঘর নির্মাণ করেন, একটি হলো বাইতুল মুকাদ্দাস আর একটি হলো কাবা শরীফ। মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসে, তার পরবর্তীতে কিবলা হলো কাবাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য, আমি রব আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে যেই ঘরটা কাবাতে নির্মাণ করেছি সেইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, সেটা তোমাদের জন্য বরকতময়। এবার হজ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াত আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, বান্দা সেখানে রয়েছে স্পষ্ট তোমার রবের নিদর্শনাবলী, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। এবং শোনো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই ঘরটা তোমাদের জন্য নিরাপদ স্থান। কোনো কাফির মুশরিক যদি কাবার চত্বরে ঢোকে তাকে হত্যা করা হারাম করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, সে যেন নিরাপদ হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর যাদের সামর্থ্য হয়েছে তারা যেন আল্লাহর রাস্তায়, তারা যেন তাদের রবের জন্য আল্লাহর রাস্তায় গমন করে, আল্লাহর রাস্তায় তারা যেন হজ করে। যাদের সামর্থ্য হয়েছে তারা যেন আল্লাহর জন্য হজ পালন করে। কিন্তু যারা সামর্থ্য হওয়ার পরে হজ পালন করবে না, আল্লাহ বলেন, আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো যারা অস্বীকার করলো হজ করার জন্য, যখন আদিষ্ট হলো তার সম্পদ পরিপূর্ণ হলো কিন্তু তারপরেও হজ করলো না, মুখ ফিরিয়ে নিল, এটা সেটা বুঝিয়ে তার মস্তক সেখান থেকে ঘুরিয়ে নিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব তাদেরকে ভালোবাসি না, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিব। হজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে ফরজ করেছেন, যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপর আল্লাহ হজ ফরজ করলেন। এখন এই হজটা আসলে শুরু হলো কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তখন তিনি কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন আল কারীমে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন, শোনো ইমানদারেরা, হজের ইতিহাস শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে নিয়ে কাবার ভিত্তিপ্রস্তর নির্মাণ করলো। এবার ভিত্তিপ্রস্তর নির্মাণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলাম, ও ইব্রাহিম তুমি এবার আজান দাও। কি দাও? কথা কোন কি দাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছো, এবার তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই ধুধু মরুভূমির বুকে আমি আজান দেব, আমার আজান শুনবে কে? ও আল্লাহ, আমার আজান শোনার মতো তো কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন জানালাম, তুমি আজান দিবা, তোমার ওই আজানকে গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ
জিন আমিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, ও ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও। তোমার আজানকে গোটা রুহের জগতে সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তোমার রব আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমার রব গ্রহণ করে নিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন যে আজান দিলেন, ওই আজানটা আমরা রুহের জগতে যারা ছিলাম, যাদের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিন আজানটা পৌঁছাতে পেরেছেন, কেবল তাদের ভাগ্যেই আল্লাহ তাআলা হজ নসিব করেছেন। সুবহানাল্লাহ। যাদের কানে আজান পৌঁছায় নাই, এই লোকেরা যত চেষ্টাই করুক এরা হজ করতে পারে না। টাকা থাকলেই কি হজ করা যায়? বলেন বাবা, টাকা থাকলে হজ করা যায়? সমাজের পক্ষে অনেক শ্রেণীর মানুষ আছে, টাকা আছে, সবকিছু আছে, বলে চাচা আপনার উপর হজ ফরজ। বলে এখনো হজ ফরজ হয় নাই। কেন হজ ফরজ হয় নাই? আমার মেয়েটারে বিয়ে দেই নাই, আমার ছেলেটারে বিয়ে দেই নাই। এই ভণ্ডামি আপনি পাইছেন কো? ছেলে বিয়ে দেওয়ার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই। আপনার হজের সম্পর্ক হচ্ছে সম্পত্তির সঙ্গে। আপনি প্রাপ্ত সম্পত্তির মালিকানা হয়েছেন, আপনার উপরে হজ ফরজ করেছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা আছে যারা হজ ফরজ হয়ে যাওয়ার পরেও এদেরকে হজের কথা বলা হলে পরে এরা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন অজুহাত দেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতর জানিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার লোকেরা, মাম্মালাকা যাদাও ওয়া রাহিলাতা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইউহাজ্জ ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাপ্ত সম্পত্তির মালিক হওয়ার পরে যে ব্যক্তি হজ করল না, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, ওয়ালাম ইউহাজ্জা ফালা আলাইহি আইয়ামুতা, ওই ব্যক্তি হজ পালন না করেই মারা গেল। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, ইহুদিয়া ওয়ালা নাসারি ওয়ালা নাসারানিয়া, আমি নবীজি দেখব না ওই ইমানদার ব্যক্তি কাফির হয়ে মরে, ইহুদি হয়ে মরে না নাসারা হয়ে মরে, আমি নবীজির তাতে যায় আসে না। নাউজুবিল্লাহ। নবীজি হচ্ছেন তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যখন বলবেন নবী আপনি জান্নাতে যান, নবীজি তিনিই তো সেই নবী, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার একটা খালেস উম্মত জান্নাতে না যাওয়া অবধি আমি জান্নাতে প্রবেশ করব না। সেই নবীজি বলছেন, যে ব্যক্তি প্রাপ্ত সম্পত্তির মালিক হওয়ার পরেও হজ করবে না, আমি নবীজি জানিয়ে দিলাম ওই ব্যক্তি মারা যাক, ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকানোর বিন্দু পরিমাণ সময় থাকবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কেউ প্রাপ্ত সম্পত্তির মালিকানা হয়ে যাওয়ার পরেও হজ নিয়ে গাফলতি করব বাবা? প্রাপ্তি সম্পত্তি হওয়ার পরে আমরা হজ করব। এখানে আবার আরেকটা ভুল ধারণা মানুষের আছে। কি ধারণা? অনেকেই টাকা পয়সা হয়ে যাওয়ার পরে বারবার ওমরা করে, একবারের অধিক ওমরা করে, একবারের অধিক ওমরা করে। এটা আসলে অনুচিত। আপনি প্রাপ্ত সম্পত্তি হওয়ার পরে আপনি বড় হজ করবেন, ওইটা আপনার উপর ফরজ। ওমরার যে ফজিলত নাই বিষয়টা এমন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, যে ব্যক্তি ওমরা করলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অভাব দূর করে নেন, আল্লাহ তাআলা তাকে রিজিকে প্রখরতা দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরার ফজিলত বলেছেন, কিন্তু একাধিক ওমরা করা এটি নফল বা মুস্তাহাব মুস্তাহাসান অনেকে বলেছেন। কিন্তু হজ ফরজ। আপনি সারা জীবন 100 বার ওমরা করলেও যদি হজ ফরজ হজ না করেন, ওইটার এক কোনা সম পরিমাণ হবে না। তাহলে হজ ফরজ হলে পরে হজ করা লাগবে, ঠিক কিনা বাবারা? তাহলে হজের বিষয় আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজানের পরবর্তী মাধ্যমেই হজ ফরজ করলেন। এখন এই হজের আগে একটা দিন আছে, অর্থাৎ 9 জিলহজ, যেটাকে বলা হয় আরাফাত দিন। এই আরাফার দিনের অত্যাধিক গুরুত্ব রয়েছে। এই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মা ইয়াউমিন আরাফা। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত মানুষকে জান্নাতে পদার্পণ করান যে গোটা 365 দিনে এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সিয়াম ইয়াউমে আরাফা,
যারা আরাফার দিন সিয়াম পালন করবে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানা আল্লাতী বাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ, এত ফজিলত। তাহলে হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের হজ করা আবশ্যকীয়, হজ করা লাগবেই। এবার আসেন, এই যে আসছে সোমবার, এই সোমবার থেকে শুরু হয়ে যাবে জিলহজ মাস। কি মাস বাবা? জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটির কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরাতুল ফজর। আল্লাহ বলছেন আল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের কসম এবং শপথ 10 রজনীর। এই 10 রজনী বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বান্দার উপর রহম আর দয়া করেন যে গোটা সারা বছরে এমন রহম আর দয়া কোনো মাসে করেন না। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে আমরা যে আমলগুলো করব, সে আমলগুলো হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি তাহলিল পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দিনে বেশি বেশি তাকবীর আর তাহলিল পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করে দয়া করে তাদেরকে কাছে টেনে নেবেন। আল্লাহ বলেন, বান্দা এই দিনে বেশি বেশি যত জিকির আজগার করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটাই কাছে এনে নেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ দেন, বান্দা এই জিলহজ মাসের প্রথম 10 দিন পাওয়ার পরে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করবা। যেমন আল্লাহ বলেন অসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হও। যারা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল সালাত আদায় করবে, তারা যেন বেশি বেশি নফল সালাত আদায় করবে না, বেশি বেশি নফল সালাতের সিজদা দেবে আর আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর জিলহজ মাসের আরেকটি বিশেষ আমল হলো নফল রোজা রাখা। যতদিন বেশি বেশি পারেন বেশি বেশি নফল রোজা রাখবেন, বেশি না পারেন অন্তত পক্ষে আরাফার দিন রোজা রাখবেন। এখন আরাফার দিন আসলে কোন দিন, এই নিয়ে মত পার্থক্য রয়েছে। যেমন গোটা পৃথিবীতে আরাফার ময়দান কয়টা বাবা? একটা। এই আরাফার দিনের ব্যাপারে শক্ত একটা দলিল হলো, যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে ওই দিনটাকে আরাফার দিন বলা হয়। গোটা পৃথিবীতে যেহেতু অন্য কোনো আরাফার দিন নেই, সেক্ষেত্রে ওই দিনের ব্যাপারে শক্তপোক্ত দলিল আমরা চেষ্টা করব ওই দিন রোজা রাখার জন্য। এটি হয় 8 জিলহজে। আর অনেক মুফাসসিরগণ বলেন যে না, 9 জিলহজে আরাফার দিন হবে। তাহলে আমরা চেষ্টা করব 2 দিন রোজা রাখার জন্য, তাহলে আমরা আমল থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 8 জিলহজেও রোজা রাখবো, 9 জিলহজে রোজা রাখবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, এবার সবিশেষ আমরা যে আলোচনা করব